ভালো খাবারই প্রকৃত সুখের উৎস। যে যত বেশি খাবার খাবে তার তত বেশি ওষুধের প্রয়োজন হবে। আর এই খাবারটা যদি আপনি আপনার পরিবারের সাথে মিলে খান তাহলে সবচেয়ে বেশি আনন্দদায়ক হয়। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার রেসিপি হচ্ছে মালপোয়া পিঠা, তেল পিঠা বা ভাজা পিঠা। আমাদের আঞ্চলিক ভাষায় ছোট থেকে আমরা এটাকে ভাজা পিঠাই বলে থাকি। তো যাই হোক, সেটা আসলে যেভাবে বানায় আমি একটু ব্যতিক্রমভাবে বানিয়েছিলাম যাতে পিঠাটা বেশি পুষ্টিকর হয়। তো এটা বানানোর জন্য আমি প্রথমে এর মধ্যে একটা ডিম দিয়ে নিয়েছিলাম। ডিম দেওয়ার পরে এর মধ্যে আমি হাফ কাপ মতো চিনি দিয়ে নিলাম। চিনিটাকে এই ডিমের সাথে ফেটে প্রথমে মিশিয়ে নিতে হবে। তো দেখেন, এভাবে আপনারা এটা হ্যান্ড উইক্স দিয়ে একটু বেশ কিছুটা সময় মিশালে সুন্দর এটা মিশে ঘন হয়ে আসবে। তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ দুধ। আসলে এখানে কিছু উপকরণ কিন্তু বাধ্যতামূলক না, এটা সুস্বাদু এবং পুষ্টিগুণ বাড়ানোর জন্য আমি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি কিছু নারকেল কোড়াও দিয়ে দিয়েছিলাম। নারকেল কোড়াটা দিলে হয় কি, পিঠাটা খেতে বেশ মজা হয়। তো আপনারা দিয়ে ট্রাই করবেন। আর আমি নারকেল কোড়াটাকে কিন্তু বেটে দিয়েছিলাম। আপনারা না বেটেও দিতে পারেন, এটা আস্তে আস্তে খেতেও ভালো লাগে, দাঁতের নিচে পড়ে। আমার বাচ্চারা যেহেতু এটা দাঁতের নিচে পড়ে খেতে চাইবে না বলে আমি নারকেল কোড়াটা বেটে দিয়েছি। আমি 1 চামচ দিয়ে দিলাম হচ্ছে বেকিং পাউডার। এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিব। আমি কিন্তু আটা ইউজ করি না, আমি ময়দা ইউজ করেছি। তো যাই হোক, এটা সুন্দর করে এখন আমি মিক্স করে নেব। এটা যখন মিক্স হবে তখন দেখলাম যে আমার হচ্ছে কিছুটা পানি লাগবে, এটা ঘন হয়ে যাচ্ছে। সেজন্য আমি আস্তে আস্তে এর সাথে আরেকটু করে পানি মিশিয়ে নিলাম। আমি কিন্তু 1 কাপ দুধ ইউজ করেছি, সেটা কিন্তু আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আসলে দুধটা দিলে হয় কি, এটা খেতে যেমন সুস্বাদু হয় এবং পুষ্টিগুণও বেশি হয়। যেহেতু আমি আমার বাচ্চাদেরকে খাওয়াবো, সেজন্য এর পুষ্টিগুণের দিকে আমার বেশি খেয়াল রাখতে হয়। তো যাই হোক, ইদানিং ওরা খুব একটা ডিম খেতে চায় না। তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে একদম খাঁটি খেজুরের গুড়। খেজুরের গুড়ের দিয়ে পিঠা বানালে কিন্তু পিঠার টেস্টটাই অন্যরকম হয়, আর অনেক সুন্দর একটা সুঘ্রাণ আসে পিঠা থেকে এবং কালারটাও বেশ সুন্দর হয়। তো যাই হোক, আসলে চিনির বদলে গুড়টা ইউজ করলে বোধহয় ভালো হয়, তবে আমি তা না দিয়ে চিনি এবং গুড় দুটাই মিক্স করে দিলাম। যাই হোক, এখন হয়ে গেছে আমার গুলানো। এখন আমি এটা ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে নিয়েছি। তো তেল দেওয়ার পরে তেলটা গরম হলে যে আমি পিঠাগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম, আস্তে আস্তে দিয়ে সুন্দর করে এই যে উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছিলাম যাতে উপরের পাশটা একটু সেদ্ধ হয়ে আসে এবং পিঠাগুলো ফুলে। তো আমি সবগুলো পিঠা বানানো কিন্তু দেখাবো না, একটা দেখালাম। আসলে এটা সবাই পারে, এটা বলার কিছু নাই। যারা পারেন না বা নতুন আছেন, অনেক ব্যাচেলার ভাই বোনেরা আছে যারা এগুলো পারে না, তারা আমাদের এই রেসিপিগুলো দেখে নতুন নতুন রেসিপি শিখতে পারেন। তো যাই হোক, এই যে আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। আমি আস্তে আস্তে এটার উপরে তেল দিয়ে সুন্দর করে এই পাশটা ভেজে নিব। তো যাই হোক, এই দেখেন আমি সুন্দর করে এটা দিয়ে উল্টাই দিলাম। দেখেন অপর পাশটা কত সুন্দর হয়েছে। তো আমি প্রতিটা পিঠা একইভাবে ভেজে নিয়েছি, আর আমি আসলে অতগুলো পিঠা ভাজা দেখালাম না। তো দেখেন, পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে বানাতে পারেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।